আপনি ওই বাঘের অ্যাটাকের ভিকটিমের সাথে এসেছেন তো? এগুলো নিন, পেশেন্টের জামা কাপড়। নিন। আপনি আপনি আমার জন্য এনেছেন এটা? রায়া, এই গিফটটা আমার জন্য? আপনাকে যখন দিয়েছি তখন আপনার জন্যই। সত্যি? গিফটটা কেন দিয়েছেন জানতে পারি? কেন আবার কি, ইচ্ছা হয়েছে তাই। ম্যাডাম, এই পৃথিবীতে এমনি বলে তো কিছু হয় না, সব কিছুর পেছনে একটা কারণ থাকে। ওই কার্যকারণ কথাটা শুনেননি? কাজও তো হলো এই গিফটটা, বাট কারণটা কি? কি হলো, কারণটা বলবেন না? আচ্ছা ঠিক আছে, বলছি। এই যে আপনি এখানে আসার আমাকে সুযোগ করে দিয়েছেন, যার জন্য এখানে বারবার আসতে পারি, সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, জানেন তো এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়, মনে হয় যেন বাড়ির মতো। ধরে নিন না, সেটার জন্য এই গিফট, খুবই সামান্য গিফট, হয়তো আপনার যোগ্য নয়, কিন্তু এটাই আমার সামর্থ্য। কি বলছেন রা? আপনি আপনি গিফট দিয়েছেন আর সেটা সামান্য হতে পারে? উপহার কোনোদিনও দাম দিয়ে বিচার হয় না, বিচার হয় যে দিয়েছে তার মনের ইচ্ছেটা দিয়ে। ভালোবাসা দিয়ে। ভালোবাসা? না না, ওসব বাবা আমার বারণ। আরে বাবা, আপনি কি কথাই বলে যাবেন? গিফটটা দেখুন, দেখুন না, দেখুন। কি দারুণ শার্টটা রায়া, আপনার কিন্তু পছন্দের তুলনা নেই। দেখুন তো আমার কেমন লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বলছি। ছোট বৌমা, দাদু ভাইয়ের কোনো খবর পেলে? হ্যাঁ মা, খবর না, সুখবর। আপনার নাতি ওই গুড ফর নাথিং মিডল ক্লাস মেয়েটার পেছনে ছুটতে ছুটতে কাল সুন্দরবনে চলে গেছে। সুন্দরবন? কি বলছো কি ছোট বৌমা? দাদু ভাই সুন্দরবনে চলে গেছে? ঠিকই বলছি, একদম ঠিক বলছি। আর মজার ব্যাপার কি জানেন, সে যে সুন্দরবনে যাচ্ছে সেটা একবারও নিজের মাকে জানানোর প্রয়োজন মনে করেনি, সেটা জানিয়েছে ওই বৃদ্ধাশ্রমের বুড়ো বুড়িগুলোকে। ছোট বৌমা, দাদু ভাইয়ের সঙ্গে তোমার কথা হয়েছে? ও ভালো আছে তো? ভালো আর আপনি থাকতে দিলেন কই? সমস্ত খারাপ কাজে তো আপনি ওকে আশকারা দেন মা। একটা কথা জেনে রাখবেন,
আমি আমার ছেলেকে ঠিক ফিরিয়ে আনবো, কিন্তু তারপরে আপনি ওর ছায়াও মারাবেন না। ছোট বৌমা, মাথায় রাখবেন কথাটা। আর যদি আমার ছেলে এতটুকু বিপদ হয় মা, তাহলে আপনি জানবেন তার জন্য দায়ী আপনি, একমাত্র আপনি। ছোট বৌমা, চুপ চুপ। কি হয়েছেটা কি? ফোনটা তো কেটে দিয়েছি। কি হলো ঠামাম, তুমি এরকম করছো কেন? কামা কি বললো? কি বললো কাম্মা? বড় দাদু ভাই রে, রায়ার পিছু পিছু সিধু নাকি সুন্দরবন চলে গেছে। কি? কিন্তু রায়াদের বাড়ির লোকজন তো কিছু বললো না। রায়ার সাথে সিদ্ধার্থ বাবুর বিয়ে হলে সিদ্ধার্থ বাবু মারা যাবে, রায়া বিধবা হবে। বড় দাদু ভাই শুধু কেন গেল, কেন গেল সুন্দরবন? কাউকে কিছু না বলে ও কেন চলে গেল সুন্দরবনে? আমার বড় ভয় করছে দাদু ভাই, আমার বড় ভয় করছে। ও রায়াকে বিয়ে করে ফেলেনি তো? সকলে ফুরালো স্বপন প্রায়, কোথা সে লুকালো দাদু দিদাদের নাতবো। কোথা সে হায়, কুসুম কানন হয়েছে ম্লান, পাখিরা কেন রে কাহে না গান, ও সবহেরি শূন্যময়, কোথা সে। সিদ্ধার্থ বাবু, কেন সিঁদুর পড়ালেন আমায়? কেন আমার কথা শুনলেন না? কেন 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 নিজের বিপদ ডেকে আনলেন? কাহারো তরে আর ফুটিবে ফুল, মাধবী মালতী কেঁদে। কি করবো এখন? সিদ্ধার্থ বাবুর বাড়িতে খবর দেব? তারা তো কিচ্ছু জানেন না। এই কথা শুনলে ওরা তো। বাড়ি নম্বরটা এই তো, বি বাড়ি। কিন্তু কি বলবো আমি ওনাদের? ঠাকুর, আমার জন্য কি আমার দাদু ভাইয়ের বিপদ হবে? তুমি ওকে সব বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, ওকে বাঁচাও। ও যে আমার বুকের পাঁজর ঠাকুর, ও যে আমার গার্লফ্রেন্ড। দাদু ভাই, দাদু ভাই, তুই ফিরে এসেছিস দাদু ভাই? না এসে উপায় কি বলো? তুমিও তো আমার বুকের পাঁজর। আমার বুকের ভেতরটা হঠাৎ টনটন করে উঠলো, আর তখনই বুঝলাম আমার ঠাম্মামা আমার জন্য কাঁদছে। তাই তো ছুটতে এলাম তোমার কাছে। তবে এত কাঁদালি কেন দাদু ভাই? কেন চলে গেলি না বলে? কেন ভাবালি এত বুড়িটাকে? বুড়ি? বুড়ি আবার কি? তুমি তো আমার ইয়াং গার্লফ্রেন্ড, তাই না? আর কান্না নয়, আমি আর তোমাকে কখনো কাঁদাবো না, প্রমিস। আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আমিও তো তোকে খুব ভালোবাসি রে দাদু ভাই, খুব ভালোবাসি।
তুই আমার 7 রাজার ধন, আমার অন্ধের যষ্টি। তোকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। ঠাকুর, ঠাকুর তোমার অশেষ কৃপা, ঠাকুর অশেষ কৃপা। আমার দাদু ভাইকে ফিরিয়ে দিয়েছো। দাদু ভাই আমার গা ছুঁয়ে দাদু ভাই, দাদু ভাই, তুই সত্যি সত্যি এলি না দাদু ভাই, এলি না। সোনিয়া, সোনিয়া, সোনিয়া। কি হয়েছে নাকি? চিৎকার করছো কেন? মা বা কাম্মাকে ফোন করেছিল? ফোন করলে তো জানতেই পারতে। নাকা নাকা প্রশ্নগুলো কেন যে করো কে জানে। অদ্ভুত। হ্যালো, 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 কে বলছেন? হ্যালো, কে 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 ফোন করছে? আরে কোনো কথাই বলছে না। দে, দে, আমাকে দে, আমাকে দে। হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যালো, কাঁদছে? কে কাঁদছে? রায়া? তুমি কি রায়া বলছো? হ্যালো, রায়া, তুমি কাঁদছো কেন? বলো, বলো, কি হয়েছে? আমার দাদু ভাই ঠিক আছে তো? বলো। কেটে দিল, কেটে দিল। ও দাদু ভাই, ফোনটা কেটে দিল কেন? কথা বললো না কেন? ফোনটা কেটে দিল কেন? আম্মাম শান্ত হও, শান্ত হও। কিচ্ছু হয়নি, কেন এত টেনশন করছো? আচ্ছা, এমনটাও তো হতে পারে যে ফোনটা রং নাম্বার ছিল। না না, হতে পারে না। রায়া ফোন করছিল। আমার মন কখনো ভুল বলতে পারে না। আমার দাদু ভাই, আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি হয়নি তো? আমার আমার জন্য আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি হয় না তো? বল, বল, কোনো ক্ষতি হয় না তো? থামো, থামো, শান্ত হও, শান্ত হও। সিঁদুর কোনো ক্ষতি হতে পারে না। কিচ্ছু হবে না, সিঁদুর, কিচ্ছু হবে না। আমি তো বলছি কোনো ক্ষতি হবে না, সিঁদুর। কোনো ক্ষতি হবে না। এই যে শুনছেন, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। ওই যে। শোনো শোনো, বলছি কি ম্যাডাম, ডাক্তারবাবু আমার ডাকছিলেন। উনি কোথায়? আচ্ছা, আপনিও নার্সি? ডাক্তারবাবু বলছি, সিদ্ধার্থ সেন, সিদ্ধার্থবাবু কেমন আছেন? ওনার কিছু হয়নি তো? আমি একবার দেখবো, প্লিজ একবার দেখতে দিন আমার। শুনুন শুনুন, আপনি একটু শান্ত হন। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আফটার অল আপনার হাজব্যান্ড। কিন্তু দেখুন, এই মুহূর্তে আপনাকে ওনার কাছে যেতে দিতে পারবো না আমরা। না না, আমি কাছে যাবো না, বাইরে থেকে। সরি, এখন আমরা এটা অ্যালাউ করতে পারবো না। আসলে আপনার হাজবেন্ড একটা স্পেশাল অবজারভেশনের মধ্যে রয়েছে। স্পেশাল অবজারভেশন? হ্যাঁ, এটা তো একটা স্পেশাল কেসই বটে। সেই জন্যই আমরা ওনাদের ডেকে পাঠিয়েছি। ওনারা টাইগার রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। সিদ্ধার্থবাবুর কিছু হয়নি তো? প্লিজ বলুন। দেখুন, প্রথমত আপনি আপনার স্বামীকে যে জীবিত অবস্থায় এই হসপিটাল অবধি নিয়ে এসছেন, এটাই একটা আশ্চর্যের ব্যাপার। কারণ বাঘ শিকার করার পরে প্রথমেই শিকারকে মেরে ফেলে, তারপর গভীর জঙ্গলে নিয়ে গিয়ে সেখানে ওরা খেতে শুরু করে। কিন্তু সিদ্ধার্থবাবুর ক্ষেত্রে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আর দ্বিতীয়ত, সেটা তো আরো আশ্চর্যের, বিকজ দেয়ার ওয়াজ মোর দ্যান ওয়ান টাইগার। মানে আপনার স্বামী সিদ্ধার্থবাবুকে কোনো একটা বাঘ নয়, অনেকগুলো বাঘ অ্যাটাক করেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, উনি ঠিকই বলছেন।
আঁচড়ের ভেরিয়েশন দেখে আমরা শিওর যে 13টা বাঘ ওনার শরীরে আঁচড় কেটেছে। এতদিন ধরে আমরা বাঘ নিয়ে রিসার্চ করছি, কিন্তু এইরকম অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি। বিশ্বাস করুন, এতগুলো বাঘ শিকারকে হাতের কাছে পেয়েও না খেয়ে শুধু আঁচড় কেটে ছেড়ে দিল। জাস্ট অবিশ্বাস্য ঘটনা। আমরাও কনফিউজড। 13টা বাঘ? মানুষের একটা বাঘে কামড়ালে সে মরে যায়, এখানে তো এতগুলো বাঘ। তাহলে বুঝতেই পারছেন যে কেন আপনার হাজবেন্ডকে আমরা স্পেশাল অবজারভেশনে রেখেছি। আমরা নিজেরাই এর উত্তর খুঁজে পাচ্ছি না। এনিওয়ে, আপনি ওয়েট করুন, আপনি তখন ভিতরে ঢুকতে পারবেন না। 13টা বাঘ? সিদ্ধার্থবাবু বাঁচবেন তো? সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। আসলে আমরা এরকম কেস আগে দেখিনি। তাছাড়া পেশেন্ট আমাদের ট্রিটমেন্টে কোনো রেসপন্ডও করছেন না। তবে আপনি দেখুন, আমরা খুবই চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি। এরপর সবই উপরওয়ালার হাতে। 13টা বাঘ? এ কি হলো ঠাকুর? কেন হলো? প্রথমত আপনি আপনার স্বামীকে যে জীবিত অবস্থায় এই হসপিটাল অব্দি নিয়ে এসছেন, এটাই একটা আশ্চর্যের ব্যাপার। বাঘ শিকার করার পর প্রথমেই শিকারকে মেরে তারপর গভীর জঙ্গলে নিয়ে গিয়ে সেখানে ওরা খেতে শুরু করে। কিন্তু সিদ্ধার্থবাবুর ক্ষেত্রে এরকম কোনো ঘটনাই ঘটে। আপনার স্বামী সিদ্ধার্থবাবু কোনো একটা বাঘ অনেকগুলো বাঘ অ্যাটাক মাকে অগ্রাহ্য করে চলে যাচ্ছিস যে বড়? মা? বোন বিবি রে। বনু বিবি? এমন নাম তো? সুন্দরবনের মা রে, মা। খুব জাগ্রত। মায়ের খানে মাথা না ঠুকলি দুঃখ খুঁজবে নে। বন বিবি তো বাঘের হাত থেকে সকলের বাঁচায়। গ্রামের মরদরা যখন জঙ্গলি যায় তখন তাদের বউরা এসে এই মায়ের সিঁদুর মাথায় থাকে। বনবিবিরে বলে শীতের সিঁদুর অক্ষয় হোক। না না না, তুমিও সিঁদুর মাথায় ঠেকিয়ে সিঁথি খালি রাখতে নাই গো মা। মাগো, তোমার পায়ে সিঁদুরই তো সিদ্ধার্থবাবু আমার মাথায় তুলে দিয়েছিলেন। তবে কেন তুমি ওনাকে বাঘের হাত থেকে বাঁচালেন না মা? কেন? না না, সিদ্ধার্থবাবুর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমাকে যেতে হবে, এক্ষুনি বন বিবির মন্দিরে যেতে হবে আমায়। ম্যাডাম, সিদ্ধার্থবাবু জামা কাপড়টা একটু রাখবেন, আমি এক্ষুনি আসছি। এই ভাই, হ্যাঁ, একে দেখেছেন আজকালের মধ্যে কোথাও দেখেছেন? বাবু, এনাকে তো দেখেছি বলে মনে পড়ছে না। চলেছো এখানে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে। সিটকে যেভাবে করেই হোক খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক। চলো। দাদা, দাদা, বন বিবির মন্দিরটা কোথায় বলতে পারবেন? ওই যে সিধে চলে যাবে। এই যে দাদা, শুনুন, কে এর মধ্যে দেখেছেন কোথাও? এই এলাকায় দেখেছেন? আইবাস, এই তো সেই বাবু। এনারে তো আজ সকালে দেখলাম, ওনার স্ত্রী ওনারে নিয়ে হাসপাতালে এসেছিল। হাসপাতাল, স্ত্রী, কি আবল তাবল বলছে লোকটা। আমার ছেলেটা একটু ভালো করে দেখুন না দাদা, একটু ভালো করে দেখুন না। এই লোকটার কথা বলছেন? ইনি তিনি বাগে ধরেছিল তো।
কিন্তু এক আজব কাণ্ড, কামড়ায়নি, খাবলও দেয়নি, শুধু আঁচড় দিয়েছে। আমার সিট, কি হলো আমার ছেলেটার? কি হলো? আমার ছেলেটা তো সুস্থ বাড়ির থেকে বেরিয়েছিল, তাহলে কি হলো আমার ছেলেটা? এখন অংশ অংশ করছো কেন? আমি তো সারাদিন বাইরে বাইরেই থাকি, তোমরা তো থাকো বাড়িতে। ওই মেয়েটা তোমরা থাকতেও কি করে শীতকে এত দূর পর্যন্ত টেনে আনলো? হ্যাঁ, সারাদিন তো কিটি পার্টি নিয়ে ব্যস্ত। ছেলেটার দিকে খেয়াল রেখেছো কখনো? কি বলছো কি অংশ? সন্তানের খেয়াল রাখার দায়িত্ব শুধু মায়ের একার, তোমার কোনো দায়িত্ব নেই? আর এইটা অ্যাকিউজ করার রাইট টাইম বলে তোমার মনে হলো? এখন আমাদের যেভাবেই হোক সিটকে খুঁজে বের করতে হবে, প্লিজ। ওই রায়াকে তো আমি পরে দেখে নিচ্ছি। বাঁচাতে হবে, যে করে হোক সিদ্ধার্থ বাবুকে আমায় বাঁচাতে হবে। মায়ের পায়ে পড়ে ওনার প্রাণ ভিক্ষে করবো। পুরোহিত বাবাকে বলবো ওই বিয়ের কথা উনি যেন কাউকে না বলেন।